আসসালামু আলাইকুম। আমি আজকে তালের পিঠা বানাবো। কেউ বলে তালের বড়া, কেউ বলে তালের পিঠা, যে যা বলে বলুক। এখন আমি এখানে তাল নিয়েছি, তালটা আগেই আমি রেডি করে রেখেছি। তাই এখন এই তালের ভিতরে আমি দিয়ে দিব এই যে চালের গুঁড়া, আর সাথে দিয়ে দিব কিছু ময়দা। শুধু আটা দিয়েও খাওয়া যায়, ময়দা দিয়েও খাওয়া যায়, কিন্তু চালের গুঁড়োটা দিলে একটু চালের গুঁড়ায় খুব ভালো লাগে। আর ময়দাটা দেওয়ানে মানে নরমও থাকে, শক্তও থাকে। দিয়ে দিব সাথে নারকেল কোড়া। এই নারকেল দিলে ভালো লাগে বেশি, কারণ নারকেলের মধ্যে কামড় পড়লে একটা ঘ্রাণে আসে আলাদাভাবে। এই মিষ্টিটা স্বাদ করার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিব চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতন, কেউ মিষ্টি বেশি খায়, কেউ কম খায়। আমার লাগলে আর একটু দিয়ে দিব। এখন ভালো করে এটা মেখে নেব। দেখুন মেখে নিয়েছি, কিন্তু চিনিটা আর একটু পরিমাণে দিব, অল্পই দিব, কারণ তালটা মিষ্টি আছে। এখন সামান্য পরিমাণে আর একটু চিনি দিয়ে দিব। যে এতটুকু দিয়ে দিলাম। আর এখানে অল্প পরিমাণে একটু পানি লাগবে। পানিটা আর দিব না, এখন আবার ভালো করে মেখে নিব। দেখুন এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি এই যে 10 মিনিট রেখে দিব। ছোট ছোট করে ছোট আকারে বানাবো। 10 মিনিট পরে আমি চুলায় চলে যাব। দেখুন কড়াইটা বসিয়ে নিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট আকারে দিয়ে দেব। দেখুন পুরাটাই দিয়ে দিয়েছি। এখন লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে একেবারে, মানে এপিঠ ওপিঠ চতুর্দিকে লাল করে ভেজে নিয়েছি। এভাবে সবগুলো পিঠা ভেজে নেব। এখন এই পিঠাগুলো আমি উঠায় নেব। দেখুন তালের বড়া বা পিঠা বানানো হয়ে গেছে। এক বোল পিঠা বানিয়ে নিলাম, একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।